ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ভয়েস চেঞ্জ সিরিজের 5 নম্বর ক্লাসে চলে এসেছি। আজ আমরা শিখতে চলেছি ভয়েস চেঞ্জ অফ ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিওটা দেখার পর ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস নিয়ে আর কোনো রকম তোমাদের সমস্যা থাকবে না। চলো তাহলে শুরু করি। তো আগে আমরা জেনে নেব যে ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের রুলটা কি। রুলটা কি না, প্রথমেই সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী শ্যাল অবলিক উইল প্লাস এম ডট ভি এর পিপি প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস আদার্স। দেখো, এম ডট ভি এর পিপি লেখার আগে আমি জায়গাটা খালি রেখেছি। আচ্ছা, আমাকে বলো, যেমন আমরা কোনো সেন্টেন্সে ডু ভার্ব ইউজ করলে সেখানে কিন্তু কখনোই আমরা মেন ভার্বের রুট ফর্ম ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারি না, এটা নিশ্চয়ই জানা আছে। ইন দ্য সেম ওয়ে, যখন আমরা কোনো সেন্টেন্সে মোডালস ব্যবহার করি সেখানেও কিন্তু আমাদের সব সময় মেন ভার্বের রুট ফর্ম ইউজ করতে হয়, তাই না? তো এখানে দেখো, প্যাসিভ ভয়েসে কি করতে হচ্ছে, আমাকে শ্যাল উইল ইউজ করতে হচ্ছে, আবার কি করতে হচ্ছে, মেন ভার্বের পিপে ইউজ করতে হচ্ছে। তাহলে তোমাদের মনে হবে না যে স্যার এটা তো ভুল, শ্যাল উইল আছে আবার এম ডট ভি এর পিপি আছে? কারণ এম ডট ভি এর পিপি ছাড়া আবার প্যাসিভ ভয়েস হবে না। তাহলে কিভাবে হবে? এখানে আমরা কি বসাতে পারবো না, এখানে আমরা বি বসাতে পারবো। এই যদি বি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা মূল ভার্বের রূপের পরিবর্তন করতে পারি। তাহলে রুলটা কি হলো না, সাবজেক্ট শ্যাল উইল বি এম ডট ভি এর পিপি বাই অবজেক্ট আদার্স। তাহলে বোঝা গেল কেন আমরা এখানে বি ইউজ করেছি, কারণ বি না ব্যবহার করলে আমরা এখানে এম ডট ভি এর পিপি করতে পারবো না। বোঝা গেছে? আচ্ছা, চলো এবার এক্সাম্পল করি। দে উইল বাই এ বুক টুমরো। দে উইল বাই এ বুক টুমরো। এবার রুল দেখবো আর বসিয়ে যাব, তাহলে ভয়েস চেঞ্জ হয়ে যাবে। দেখো, প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্ট মানে কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাহলে এ বুক আমার অবজেক্ট, এ বুক। এবার দেখো রুলে কি আছে না, সাবজেক্ট অনুযায়ী শ্যাল উইল। শ্যাল কোথায় বসে? আই এবং উই, তাই তো? আর বাকি সমস্ত ক্ষেত্রে কি বসবে? উইল বসবে। তাহলে এ বুক কি বসাবো না, উইল। এরপর দেখো রুলে কি আছে, বি, বি বসিয়ে দিলাম। এরপর কি আছে দেখো, এম ডট ভি এর পিপি, তাহলে এখানে মেন ভার্ব কি বাই, এর পিপি কি বট। এরপর কি আছে বাই। এরপর কি আছে দেখো, অবজেক্ট। অবজেক্ট মানে কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আছে দে, দে থেকে কি হয়ে যাবে দেম। টুমরো শেষে ছিল, লিখে দেবো। তাহলে কি দাঁড়ালো না, এ বুক উইল বি বট বাই দেম টুমরো। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল করি। উই শ্যাল প্লে এ ক্রিকেট ম্যাচ। লিখলাম উই শ্যাল প্লে এ ক্রিকেট ম্যাচ। পারবে তোমরা এটা? হ্যাঁ, কয়েকজন একদম ঠিকঠাক করছো। এইভাবে চালিয়ে যাও, তাহলে তোমাদের আর ভয়েস চেঞ্জ সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। যারা পারছো না আমি তাহলে বলে দিচ্ছি কি হবে না। দেখো, উই শ্যাল প্লে ক্রিকেট ম্যাচ, তাহলে ক্রিকেট ম্যাচটা আমার অবজেক্ট, তাহলে এ
ক্রিকেট ম্যাচ, এটা হয়ে গেল সাবজেক্ট। এরপরে কি হবে? অবশ্যই উইল হবে। বি পিপি প্লেড বাই আস। বোঝা গেল? তাহলে এ ক্রিকেট ম্যাচ উইল বি প্লেড বাই আস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমি একটু রিক্যাপ করে নিই। কি করলাম আজকে? না, আজকে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের রুল শিখলাম। সেখানে একটা আমরা গুরুত্বপূর্ণ জিনিস কি শিখেছি? না, এম ডট ভি এর পিপিও করতে হবে, আবার শ্যাল উইলও ইউজ করতে হবে। সেই কারণে আমাদেরকে কি বসাতে হবে? এম ডট ভি এর আগে বি বসাতে হবে। মাথায় ঢুকলো? চলো, আজকে দেখবে আমরা ফিউচার ইনডিফিনাইট যেমন করলাম, এর সাথে আমরা করবো আজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। তো একই সাথে আমরা আজকে ফিউচার ইনডিফিনাইট টেন্সের পাশাপাশি ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও প্যাসিভ ভয়েস শিখব। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের রুলটা কারো জানা আছে? দেখো কি রুলটা? না, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস বিং প্লাস এম ডট ভি এর পিপি প্লাস বাই প্লাস অবজেক্ট আদার্স। এটা হলো আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস রুল। ক্লিয়ার? দেখো, তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করছো যে প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক, যখন আমরা কন্টিনিউয়াস করব, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, সবার প্যাসিভ ভয়েসে কিন্তু একটা জিনিস কমন আছে। কি বলতো? না, এই বিংটা, এই বিংটা কমন কিন্তু সবেই আছে। কেন বলতো? কারণ দেখো, কন্টিনিউয়াস টেন্স মানে কি? না, কোনো কাজ চলছে, তাই না? যেমন এটা অ্যাক্টিভ ভয়েসে বোঝাবে যে কোনো কাজ চলছে, সেরকম কিন্তু প্যাসিভ ভয়েসেও ওই সেন্সটাই রাখতে হবে যে সেখানেও কাজটা চলছে। বোঝা গেল কি বলছি? যে প্যাসিভ ভয়েসেও কিন্তু তোমাকে কন্টিনিউয়াস সেন্সটা বজায় রাখতে হবে। সেই কারণেই কিন্তু প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে অবশ্যই বিং ইউজ করতে হবে। বিং তুমি যদি না দাও তাহলে কিন্তু প্যাসিভ ভয়েস সঠিক হবে না। বোঝা গেল? তো চলো আজকে ফিউচার কন্টিনিউয়াস নিয়ে একটু এক্সাম্পল করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো করলাম সি উইল বি সিঙ্গিং এ সং। এটার ভয়েস চেঞ্জ করব। তো দেখো, এ সং অবজেক্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট, তাহলে এ সং। শ্যাল হবে না উইল হবে? উইল, উইল। এরপর রুলে কি আছে দেখো, বি, বি বসিয়ে দিলাম। তারপর কি আছে? বিং, বিং বসিয়ে দিলাম। তারপর কি আছে দেখো, এম ডট ভি এর পিপি। তাহলে এম ডট ভি কি? সিং, নট সিঙ্গিং। সবসময় কি বলেছি? না, রুট ফর্মটা সিং। সিং এর পিপি কি? সাং বাই, সি থেকে কি হয়ে যাবে? হার। তাহলে কি হলো? এ সং উইল বি বিং সাং বাই হার। ক্লিয়ার? আচ্ছা, দেখো তো স্টুডেন্টস, আজ আমরা কি শিখলাম? না, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের রুল শিখলাম। তার পাশাপাশি কি শিখলাম? কেন আমরা বি ইউজ করব, কেন আমরা বিং ইউজ করব। তো চলো, আমি আজ এই দুটো টেন্সের উপরে তোমাদের কিছু ভয়েস চেঞ্জ দিচ্ছি, তোমরা আমাকে অ্যান্সার গুলো কমেন্টে জানাবে। তাহলে এই সেন্টেন্স গুলো দিলাম, এগুলোর তোমরা প্যাসিভ ভয়েস করবে এবং
প্যাসিভ ভয়েস করতে গিয়ে তোমাদের কোনো রকম যদি ডাউট থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমি অবশ্যই পরের ক্লাসে তোমাদের ওই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো।